সালাতুল জানাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন কিনা এবং পড়তে হবে কিনা এ বিষয়ে সাহাবায়ে কেরামের ভিতরে একাধিক মত দেখা দেয়। ইমাম মালিক তার মুয়াত্তায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি সূরা ফাতিহা পড়তেন না। সালাতুল জানাজাতে আব্দুল্লাহ ইবনে ওমর সূরা ফাতিহা পড়তেন না, শুধু সানা দোয়া ইত্যাদি পড়ে শেষ করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এটারও সনদ সহিহ, এটা মুয়াত্তা ইমাম মুহাম্মদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়তেন না, সানা দরুদ দোয়া ইত্যাদি পড়তেন। এর বিপরীতে সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে তারা সূরা ফাতিহা পড়তেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ। উভয় সাহাবী বা সাহাবীগণের উভয় মতের আলোকে এটা মতটা জোরালো যে সূরা ফাতিহা পড়া উচিত, উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে না পড়লেও সালাতুল জানাজা বৈধ হবে, কারণ কোন কোন সাহাবী পড়েননি, এটাও প্রমাণিত। এজন্য আমরা মনে করি আমাদের সূরা ফাতিহা পড়া উচিত। আবার দ্বিতীয় পর্যায়ে যারা আমরা পড়ি তারা আল্লাহর ওয়াস্তে, যারা পড়ছেন না তাদের নামাজ হচ্ছেই না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব দিয়ে যুক্তি দেওয়া এটা উচিত নয়।